আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর তা হলো মুমিনের সঙ্গে শত্রুতা পোষণ করা মহাপাপ। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আজকের অতিথি মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। চলুন আমরা আমাদের আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি অনেক কষ্ট করে জ্যাম ঠেলে আমাদের মাঝে এসেছেন এবং নেক্সাস পরিবারকে সময় দিচ্ছেন, আমাদের দর্শক শ্রোতাদের কল্যাণে সময় দিচ্ছেন। এই জন্য আমরা নেক্সাস পরিবারের পক্ষ থেকে, সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন, আপনাদেরকেও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে আপনিও এই চমৎকার আয়োজনের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, মুমিনের সঙ্গে শত্রুতা। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রোমীয় বাণীতে বলেছেন, মুমিনকে গালি দেওয়াটাই হলো পাপাচার, আর মুমিনকে হত্যা করা হলো কুফরি। আমরা এই ব্যাপারে জানবো শাইখের জবান থেকে। চলুন আমরা দেরি না করে শাইখের কাছেই চলে যাচ্ছি। শেখ, দর্শকদেরকে আমরা যেমনটি বললাম, মুমিনের সঙ্গে শত্রুতা করা মহাপাপ। তাহলে কি করতে হবে মুমিনের সাথে? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সম্মানিত এবং প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদের সামনে নেক্সাস টেলিভিশনের মাধ্যমে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আগে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং যারা ইসলামের জন্য আজ পর্যন্ত জীবন দিয়েছেন, এবং বিশেষ করে ফিলিস্তিনের গাজাবাসী সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত মানবতা, যারা একটি সুন্দর আল্লাহ তাআলা প্রদত্ত অধিকারকে রক্ষা করবার জন্য যারা জীবন দিচ্ছেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করছেন, মরে যাচ্ছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা মাজলুম নিপীড়িত, আল্লাহ যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। তো এই দোয়া করে আমি এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে এই মুমিনের সাথে শত্রুতা মহাপাপ, এই বিষয়টি মূল আলোচনায় যাওয়ার আগে একটু আলোচনা জানা দরকার যে মুমিনের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে কত বেশি, এটি আগে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি বানি আদমের সম্মানকেই অনেক উঁচু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে অনেক সম্মানিত করেছি। তো আদম সন্তানকে সম্মানিত করা এটা হলো ওভারঅল কথা, সবাই সম্মানিত। এর মধ্যে আবার সম্মানের তারতম্য যদি আমরা বলি, সবচেয়ে বেশি সম্মান আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। এবং এত বেশি সম্মান দিয়েছেন মুমিনদেরকে যে তাদেরকে কোনো ব্যক্তি যদি আরেকজন মুমিনের সাথে শত্রুতা পোষণ করে, কোনো মুমিনের সাথে পেছনে লেগে থাকে, তার সম্মান নষ্ট করতে চায়,
অথবা তার সাথে চরম শত্রুতায় নিপতিত হয় একেবারে জাগতিক স্বার্থে, এই বিষয়টি শরীয়তে সুস্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং দেখুন, আমি এক্ষেত্রে একটি ইসলামের সুস্পষ্ট একটি নীতিমালা আছে, সেটি হচ্ছে যে আমাদের সম্পর্ক এবং সম্পর্ক ছেদের একটা জায়গা, যেটাকে ইসলামিক টার্মিনোলজিতে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। তথা আমাদের সম্পর্কের জায়গা থাকবে মুমিনের সাথে, এবং শত্রুতার জায়গা যদি যৌক্তিকভাবে হয় সেটা থাকবে মুমিন যারা নন তাদের সাথে, তথা বেঈমান বা আমরা যারা বলি যারা বিশ্বাস করে না এক আল্লাহ রাব্বুল আলামিন, যারা মেনে নেন না তার সাথে শরীক করেন, হ্যাঁ, তাদের সাথে আমাদের শত্রুতা হতে পারে। এই বিশ্বাসের বিবেচনা থেকে, এর অর্থ এই না যে এমনি আমরা তাদেরকে সবসময় শত্রু মনে করব, এই দৃষ্টিকোণ থেকে না। দৃষ্টিকোণটা হচ্ছে ঈমানের সাথে কুফরের পার্থক্য, এই জায়গা থেকে। এবং দেখুন, এই ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য অনেকগুলো কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তার মধ্যে আমি এই মুমিনের সাথে বন্ধুত্ব কাদের হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে এমন যে নিশ্চয়ই তোমাদের বন্ধু হতে পারে কারা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যে তোমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রসুল এবং মুমিন, এবং মুমিনদের আবার সকলে না, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং তারা বিনয়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানগুলো মেনে নেয়, তারাই শুধু মুমিনদের বন্ধু হতে পারে। এখন একটি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলে দিয়েছেন যে মুমিনের সাথে সম্পর্ক জায়গাটি থাকবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং মুমিনের সাথে সম্পর্কটাই থাকবে তার অত্যন্ত গভীর। বিপরীত পক্ষে মুমিনের সাথে শত্রুতা করা, যেটি আজকে আমাদের আলোচনার মূল মাকসাদ, তথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের সাথে শত্রুতার জায়গাটি টোটালি তিনি সংকুচিত করে দিয়েছেন, তথা এই রাস্তাটি বন্ধ করে দিতে চেয়েছেন। এবং দেখুন, এই বিষয়টি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় তিনি নিয়েছেন, যেমন তার মধ্যে লা ইয়াত্তাখিজুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অলি বা বন্ধু যদি গ্রহণ করতে হয় তাহলে তিনি মুমিনদেরকেই শুধুমাত্র গ্রহণ করবেন। কোনো ব্যক্তি যেন মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অলি হিসেবে গ্রহণ না করে, বন্ধু হিসেবে গ্রহণ না করে, অভিভাবক হিসেবে গ্রহণ না করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কের জায়গাটা, বন্ধুত্বের জায়গাটি মূলত হবে মুমিনের সাথে। এখন এই মুমিনের সম্মানকে বুলন্দ করবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, যার একটি ইতিমধ্যেই আপনি উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী তিনি বলেছেন এভাবে যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বললেন যে মুমিনকে গালমন্দ করা, সিবাবুল মুসলিমি ফুসুক, এটা হচ্ছে পাপাচারিতার কাজ, ওয়া কিতালুহু কুফরুন, এবং তার সাথে বিবাদে লিপ্ত হওয়া, কিতাল মুকাতালা যদি হয়, বিবাদে লিপ্ত হওয়া, ঝগড়ায় লিপ্ত হওয়া, তার সাথে বিবাদ করা, এটি হচ্ছে এটা হলো পাপাচারিতা, এবং এটা কুফরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে এই বিষয়টি বললেন। এবং একই সাথে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যে জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ, আমরা বিদায় হজের ভাষণ থেকে শুনবো, দুজন দর্শককে যুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি, স্বাগতম। প্রিয় দর্শক, প্রশ্নটি করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইজতেমায় কি মহিলাদের জায়েজ আছে? জি। আর ইজতেমায় কি মহিলারা যাওয়া যায়? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী যদি নামাজে দাঁড়ায় তাহলে কতটুকু ফাঁকা দাঁড়াইতে হবে পিছনে, কতটুকু ফাঁকা রাখতে পিছনে দাঁড়াইতে হবে মহিলার স্বামীর থেকে স্ত্রীরা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মজলুম মজলুমের দোয়া কাজ লাগে, এটা শুনছিলাম, এটার অর্থটা জানছি না। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, প্রশ্নটি করুন। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কোরআন শরীফে আল্লাহর দিন শাসিত হোক, আল্লাহর দিন কায়েম হোক, এই মতন আয়াত কতগুলো আছে? জি, আরো কোনো প্রশ্ন? না, শুধু একটাই। জি, প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
এই মুমিনের সম্মানের জায়গাটি নিশ্চিত করবার জন্য তিনি বললেন যে আজকের যে দিনটি তথা ওই দিন তিনি বললেন যে আজকে কোন দিন, আজকে কোন মাস, এভাবে অনেকগুলো প্রশ্ন তিনি করলেন। তারপরে তিনি বললেন যে আজকের দিনটি যেমন পবিত্র, ওই দিন কিন্তু অত্যন্ত সম্মানিত দিন ছিল, আরাফার দিন। এটি নিশ্চয়ই আমরা এখনও তো আরাফার দিনের রোজা রাখি, এবং আরাফার দিনের রোজা কিন্তু মানে হচ্ছে ফুল 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এখন এই যে এই সম্মানিত দিনের কথা বলে তিনি বললেন যে আজকের দিনটি যেমন সম্মানিত, আজকের সময়টি যেমন সম্মানিত, ঠিক তেমনি একজন মুমিনের কাছে আর একজন মুমিনের হরমত বা সম্মান ততটাই কিন্তু সম্মানিত। একজন মুমিনের কাছে আর একজন মুমিনের ইজ্জত আবরুর ততটাই সম্মানিত। বোঝা যাচ্ছে যে এই যে একজন মুমিনকে ইজ্জত দেয়া, সম্মান করা, হ্যাঁ কারোর সাথে যদি শত্রুতা করতে হয়, কোনো ব্যক্তির সাথে যদি সম্পর্ক ছেদ করতে হয়, তার কিছু বিধান আছে। যেমন একটি বিধান হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে কোনো ব্যক্তি যদি কারোর সাথে শত্রুতা করতে হয় সেটা করতে হবে আল্লাহ তাআলার জন্য। যেমন আমরা লক্ষ্য করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্য কাউকে কিছু দান করে, আবার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি কাউকে দান থেকে বিরত থাকে, তাহলে সে হচ্ছে তার ঈমান পূর্ণ হয়েছে। এই চমৎকার বক্তব্যের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে হ্যাঁ, যদি কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে হয় বা শত্রুতা কারোর সাথে করাই লাগে, সেটা যেন আল্লাহর জন্য হয়। ব্যাপারটি কিরকম? যেমন ধরুন, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা ব্যাখ্যায় একজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ আব্দুল মতিন। জি স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হইল, একজন সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তাহাজ্জুদ পড়ার জন্য এশার নামাজের পরেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। এটা যদি সত্য হয় তাহলে আমরা বয়স্ক লোক যারা আছি, আমরা কি এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো কিনা? জি আরো কোনো প্রশ্ন প্রিয় ভাই? এটাই আমার প্রশ্ন। জি আমাদের সাথে থাকুন ধন্যবাদ প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ব্যাকম্যানস বিস্কিট। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ব্যাকম্যানস বিস্কিটস। আলোচনা করছেন মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুমিনের সঙ্গে শত্রুতা মহাপাপ। চলুন আমরা আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন যে আল্লাহ তাআলা মুমিনকে সম্মানিত করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে এই যে কাবা, এই কাবার মতোই মানুষের সম্মান, মানুষ সম্মানিত, মর্যাদাবান। তো এই যে শহর, এই শহরের মতোই মানুষ মর্যাদা রাখে। আপনি বলছিলেন, যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য বিদায় হজের দিন, তিনি পবিত্র কাবা, তারপর ওই দিন, ওই সময়ের সম্মানের সাথে মুমিনের সম্মানকে তুলনা করলেন। তিনি বললেন যে আজকের এই দিনকে যেমন পবিত্র, কাবা যেমন পবিত্র, আজকের মাস, এই মাস যেমন পবিত্র, ঠিক তেমনইভাবে একজন মুমিনের সম্মান আরেকজনের কাছে তেমনই পবিত্র। এবং মুমিনের বিষয়টির গুরুত্ব কতটা বেশি দেখুন, যে পাবলিক সেন্টিমেন্ট, মুমিনের সম্মান যেন মুমিন দিনের মধ্যে থাকে, মুমিন যেন দিন থেকে চলে না যায়, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের ভিতরে বিভেদ জন্য তৈরি না হয়, তিনি কি করলেন, কাবা ঘরে সংস্কারে হাত দেননি। এবং এটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় ফিলোসফি, যে এখানে বাইতুল্লাহ সংস্কারের চেয়ে মানুষের ঈমান গুরুত্বপূর্ণ, মানুষ যেন দিনের মধ্যে থাকে, তাদের মধ্যে বিভেদ তৈরি না হয়, যে আল্লাহর নবী হয়ে আল্লাহ তাআলার ঘরকে পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে অর্থাৎ মুমিনরা যেন তাদের মধ্যে
ঐক্য থাকে, মুমিনরা নিজেরা যেন সম্প্রীতির সাথে থাকে, এই বিষয়টি নিশ্চিত করবার চেষ্টা করেছেন এবং তিনি কাজ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বক্তব্য আছে, যেমন আরেকটি হাদিস আমি উল্লেখ করতে চাই, যেমনটি আমি শুরু করেছিলাম আর ওলা বলেছি কিন্তু আল বারাও কিন্তু বলিনি, এই নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আসছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, যে তোমরা পরস্পর হিংসা করো না, হিংসা করো না। এবং হিংসাটা তো হচ্ছে ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হিংসা করো না, কারণ হিংসাটা হচ্ছে ভালো কাজগুলোকে, পুণ্যগুলোকে তেমনিই খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেমন কাঠকে নিঃশেষ করে দেয়, তেমনি তোমাদের হিংসা, এই শত্রুতার জায়গাগুলো কিন্তু এখান থেকেই শুরু হয়, আরেকজনের ভালো দেখতে না পারা। যেমনটি আমাদের দেশে বা বিভিন্ন সোসাইটিতে আমরা দেখি যে না, একজন আমার সামনে বড় হয়ে যাচ্ছে, তিনি খুব পরিচিতি পেয়ে যাচ্ছেন, তিনি খুব জনপ্রিয় হয়ে যাচ্ছেন, অথবা তাকে মানুষ রিসিভ করছে, তিনি দিন দিন খালি সম্মান পাচ্ছেনই। তো এমনটা হলেই বাস শুরু হয়ে যায়, কিছু মানুষের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায় যে সে কেন আমার সামনে এরকম হবে, এই তার পেছনে লেগে থাকা। তো এই জন্য এই রাস্তাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করতে চেয়েছেন, বন্ধ করতে বলেছেন যে খবরদার তোমরা একে অপরের সাথে পরস্পর মুমিনরা হিংসা করো না। এরপরে ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, শত্রুতা পোষণ করো না, যেটা আমাদের আজকের মূল বিষয়, যে একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, তাকে বিদ্বেষের চোখে দেখো না, কারণ সে তো তোমার ভাই। এবং ওয়ালা তাদাবারু, কারো দোষ খোঁজার জন্য তার পেছনে লেগে থেকো না, গোয়েন্দাগিরি করো না। মানুষ মাত্রই তার ভুল আছে, তার ভুল থাকবেই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দর্শনটা কত ব্যাপক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি কতটা সাইকোলজির সমাধান দিয়েছেন, মানুষের যে মনোবৃত্তির কত সুন্দর সমাধান দিয়েছেন, যে মানুষ মাত্রই ভুল থাকবে, মানুষের মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক, তিনি শুধরে নেবেন। কিন্তু সেজন্য তার পিছনে লেগে থাকতে চেয়ে তার দোষ খুঁজে বানানোর মানসিকতা, এটা যেটা এক পর্যায়ে শত্রুতার দিকে নিয়ে যায়, এই রাস্তাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করবার জন্য নির্দেশনা দিয়েছেন। তারপরে শেষে তিনি বললেন অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সকলে আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও, তোমরা বিদ্বেষটি ছড়িয়ে, মানে হচ্ছে বিদ্বেষ থেকে নিজেরা মুক্ত থাকো। এখানে একটা বিষয় বলা দরকার, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে তিনি 3 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কারোর সাথে সম্পর্ক ছেদ করতে হয় তাহলে কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 3 দিন সম্পর্ক ছেদ করতে পারবে, এমন একটা নির্দেশনা কিন্তু এসেছে। এর দ্বারা তিনি বুঝিয়েছেন বা আমাদেরকে তিনি বলেছেন যে আমরা যথাসম্ভব আমাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় সেটা যেন সর্বোচ্চ 3 দিন থাকে, তারপর যেন আমরা আবার ভাই হয়ে যাই, আমাদের বিদ্বেষটা আমাদের থেকে চলে যায়, আমরা আবার পরস্পর একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তো আল্লাহ তাআলা বললেন যে নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করে দাও, সংশোধন করো, নিজেদের মধ্যে ইসলাহ করে দাও, কোনো ব্যাপারে মনোমালিন্য হলে সেটা সংশোধন করবার ব্যবস্থা করো। তো আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সম্পর্কটি যেন মজবুত থাকে। সম্পর্ক যেখানে গভীর সেখানেই শত্রুতা চলে যাবে, সম্পর্ক যেখানে নেই সেখানেই শত্রুতার কথাটা আসে বা শত্রুতার প্রশ্নটি আসে। আমরা একজন দর্শককে যুক্ত করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আসসালামু আলাইকুম। এই সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, আমরা আলোচনা শুনব। আমরা একটু প্রশ্নের উত্তর কিছু দিয়ে নিতে যাচ্ছি। আচ্ছা শেখ, আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছিলেন যে ইজতিমায় মহিলারা যেতে পারবে কি না। জি, ইজতিমায় উনি যদি কিছু শেখার জন্য যেতে চান, তিনি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রথম ব্যাপার হলো মাহরমের ব্যাপার, অর্থাৎ তিনি অনুমতির কিছু ব্যাপার আছে। তিনি যদি অবিবাহিত হন তাহলে বাবার অনুমতি, আর যদি বিবাহিত হন তাহলে স্বামীর অনুমতি, এ হলো একটা ব্যাপার। অনেকে দিনের কাজ করতে গিয়ে স্বামীকে তোয়াক্কা না করে, স্বামী কী বললো সেদিকে বলে যে আমি তো আল্লাহর কাছে জন্যই যাচ্ছি, সুতরাং স্বামীর কথা শুনতে হবে কেন? খুবই বাজে কথা, এবং এটা অত্যন্ত সীমালঙ্ঘনকারী কথা, এটা বলা যাবে না। কারণ হচ্ছে যে অবশ্যই তাকে ঘরের বাইরে যেতে হলেই স্বামীর অনুমতি নিয়েই যেতে হবে, এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি সেখানে নারীদের ভিন্ন ব্যবস্থাপনা থাকে, যেখানে পর্দার সহিত তারা থাকতে পারবে, পর্দার ব্যবস্থাপনা আছে এবং সেখানে আলাদা তাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে, এমনটি থাকলেই শুধুমাত্র মহিলারা সেখানে যেতে পারবে। কারণ এখানে যাওয়াটা ফরজ না, তিনি যদি ইলম নেওয়ার জন্য যেতে চান সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে যেতেই হবে এটা আবশ্যক না। তবে যেতে চাইলে অবশ্যই শরীয়তের সীমা রাখা মেনেই যেতে হবে।
সেটা স্বামীর স্বামীর অনুমতি সহ অথবা বাবার অনুমতি সহ, তার যিনি ওলি আছেন তার অনুমতি নিয়েই যেতে হবে, নচেত যাওয়া যাবে না। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি প্রিয় বোন, স্বাগতম, আপনাকে প্রশ্নটি করুন। হুজুর, আমার একটা প্রথম প্রশ্ন, যেহেতু আমার হাজবেন্ড মারা গেছে 10 বছর শেষ, আমি ছেলেকে নিয়ে ঢাকায় থাকি, তো আমি বাহিরে যাই বাজারের জন্য। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনি আসছেন কেন বারবার, ভাইয়া আসে না কেন। আমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথাটা বলি যে উনি ব্যস্ত, উনি আসতে পারে না। তো এটা কি আমার জন্য গুনাহ হয়ে দাঁড়াচ্ছে কিনা? জি, আরো কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, আল্লাহ পাক মানুষকে নেয় এত অল্প সময়ের জন্য, আবার স্বামী স্ত্রীকে দিয়ে দেয় বা নিয়ে যায়। পরকালে আল্লাহ পাক মানুষকে কোথায় রাখে, বা আমি আল্লাহ পাকের কি করে আল্লাহ পাকের হয়ে যাব, আমি সেটা জানতে চাই। আমি এই পৃথিবীর মায়া মহব্বত সবকিছু যেন ভুলে আল্লাহ পাকের হয়ে যায়, এই আমলটা আমি জানতে চাই। আমি যেন আল্লাহ পাকের হয়ে যাই, আল্লাহ পাক যেন আমাকে কবুল করে। কবে করবে? আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিটি মুমিনের হৃদয়ের আকুতি হলো মুমিন সে যেন আল্লাহ তাআলার হয়ে যায়। আল্লাহ যেন আপনার দিলের এই আকুতিকে কবুল করেন এবং সেই সাথে সমগ্র উম্মতে মুসলিমাকে যেন আল্লাহ তাআলা এই আশাটি দিলে পোষণ করার তৌফিক দান করেন। শেখ বলছিলেন, আমরা আপনার কাছে জানতে চাইব অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে দিন কায়েমের ব্যাপারে একজন প্রশ্ন করেছিলেন আমাদের কাছে, যে আসলে প্রশ্নটি এভাবে করলে এটা বেয়াদবি হয়। এটি হয়তো আমাদের সেই দর্শক জানেন না যে শায়েখরা কখনো পরীক্ষা দিতে আসেন না। অনেকটা প্রশ্নটি এমন হয়েছে যে কোরআনে কোথায় কোথায় আছে, এটি সাধারণত প্রতিযোগিতায় বিচারকরা প্রশ্ন করে থাকেন। তো সাধারণ মানুষের প্রশ্ন এমন হতে হয় জানতে চাওয়ার জন্য। তো জানতে চাওয়ার বিষয় কি, যে দিন কায়েমের ব্যাপারে আসলে ইসলাম কি বলে। প্রশ্নটি এমন হলে ভালো হতো। আমি আপনার কাছে বিনয়ের সাথে এটাই জানতে চাচ্ছি যে দিন কায়েমের ব্যাপারে ইসলাম কি বলে, আমাদেরকে কতটুকু আসলে সজাগ সচেতন থাকতে হবে। আমি দোয়া করছি এই দর্শকের জন্য, উনি যদি জানতেই চেয়ে থাকেন আল্লাহ তার জ্ঞানে বারাকা দান করুন। আর যদি তিনি অন্য কোনো সেন্স থেকে করেন তার তো পরিণতি আপনি বলে দিয়েছেন। এটা আসলে অত্যন্ত মানে আদবের পরিপন্থী, বা এটা এভাবে প্রশ্ন করা আসলে এটি শিষ্টাচার এর সাথে যায় না। যাই হোক, তো তারপরেও এখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠা করা এ ব্যাপারে কথা বলেছেন। তার মধ্যে যদি আমরা সরাসরি দেখি যে আমরা সূরা শুরা 42 নম্বর সূরা, 42 নম্বর পবিত্র কোরআনের সূরা নম্বর 42, এই সূরাত শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের শেষ অংশে এক পর্যায়ে তিনি বলেছেন যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, এবং এ ব্যাপারে তোমরা নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি করো, মানে হচ্ছে মতভেদ তৈরি করো না, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তো এখানে এর মাধ্যমে মূলত উজুব সাব্যস্ত হয়, তথা আবশ্যকতাই সাব্যস্ত হয় যে তোমরা দিন কায়েম করো। তো এর মাধ্যমে মূলত কি, এর অর্থ কি এই যে প্রত্যেক মানুষ, প্রত্যেকটা ব্যক্তি একদম সার্বক্ষণিক এই দিন প্রতিষ্ঠার কাজে থাকবে, ফিকির থাকবে? তবে এটা যেমন একটা বাস্তবতা, তার সাথে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র মাঠে ময়দানে কাজ করাটাই দিন প্রতিষ্ঠা না, বরং এখানে আকিমুদ্দিন এর ব্যাখ্যায় কেউ বলেছেন আকিমুদ্দিন মানে হচ্ছে আকিমুত তাওহীদ, কেউ কেউ এটাকে তাওহীদ হিসেবে নিয়েছেন যে না, আবার কেউ বলেছেন যে এখানে আকিমুদ্দিন মানে আকিমুদ্দিন ও শরিয়াত, যে দিন প্রতিষ্ঠা এবং শরীয়তের বিধানসমূহ প্রতিষ্ঠা করা। তো মূলত একজন ব্যক্তি সে তার স্থান থেকে তার যে ক্ষেত্রগুলো আছে, তার যতটুকু ক্ষেত্র আছে, তার পরিবার, একজন ব্যক্তি তার পরিবার, তারপরে তার সমাজ, তার যতগুলো অঙ্গন আছে সেই অঙ্গনে সে সাধ্য মতন এই ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ করবে। এখন ব্যক্তি তার পরিবারের দিকে নজর না দিয়ে তিনি সমাজ রাষ্ট্রের দিকে নজর দেয়া, এটা আসলে দিন প্রতিষ্ঠার সঠিক মানহাজ বা পদ্ধতির মধ্যে পড়ে না। পরিবার থেকেই তার কাজ করতে হবে। সংক্ষেপে এই বললাম আর কি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই। আপনার থেকে মির্জা আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। প্রশ্ন আছে, এই আমার প্রথম প্রশ্নটা আগে বলি। মানে নাতি নাতনিদের তো আমাদের নবী যথেষ্ট আদর করেছেন। আমার একজন নাতি আছে, নাতনি আছে। আমি যদি নবীর আদর্শকে ধরে রাখার জন্য নাতি নাতনিদেরকে ওইভাবে আদর করি, আমার কি এটা কি সুন্নত আদায় হবে কিনা? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, হুজুর আমরা কবরে যখন যাই বলি যে কবর জিয়ারতে যাচ্ছি, আবার ওই ব্যক্তির খাবার অনুষ্ঠানের জন্য বলি যে জিয়ারত খাবে যাচ্ছি। বুঝতে পারছেন হুজুর? আমরা কবরে যখন যাই করছি অমুক ব্যক্তির কবর জিয়ারত করতে যাচ্ছি, আবার তার অনুষ্ঠানের জন্য বলি যে অমুকের জিয়ারতে যাচ্ছি। 2 আর 3 নম্বর প্রশ্ন, আমার বাড়ি পাবনা হুজুর। আমি যশোর গেছিলাম, ওখানে হুজুরকে 200 টাকা হাতে ধরাতে বললাম যে আমার স্ত্রী মারা গেছে, একটু দোয়া করবেন। তখন যে কোনো মৃত্যু ব্যক্তির হাতিয়া নেওয়া জায়েজ না, এটা মসজিদের ফান্ডে জমা থাকলো, কিন্তু আমাদের পাবনাতে নেয় হুজুর। এই 3টে প্রশ্ন আর কি। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। নিবেদক ব্যাকপেন্স বিস্কিট। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ব্যাকমেন্স বিস্কিটস। আলোচনা করছেন মুফতি মুস্তাফিজুর রহমান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুমিনের সঙ্গে শত্রুতা করা মহাপাপ। সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শাইখের কাছে। শেখ, স্বামী এবং স্ত্রী যদি একসাথে নামাজ পড়তে চান, সেক্ষেত্রে জামাতের সাথে নামাজ আদায় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর থেকে কতটুকু দূরে দাঁড়াবে বা কিভাবে দাঁড়াবে, পদ্ধতিটাকে যদি বলে দিতেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি স্বামী এবং স্ত্রী একসাথে জামাতে সালাত আদায় করতে চান, তাহলে স্ত্রী পেছনে দাঁড়াবেন, স্বামী সামনে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে না। তো সেক্ষেত্রে যতটুকু দূরত্বে দাঁড়ালে স্ত্রী সাজদা দিতে পারে, এতটুকু কমপক্ষে দূরত্ব তো থাকবেই, এতটুকু মাথায় রেখেই সেভাবে দাঁড়াতে হবে যেন স্ত্রী স্বাচ্ছন্দ্যে সাজদা দিতে পারে। এতটুকু যদি হয় তাহলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, মাজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের পথকে বন্ধ করতে চেয়েছেন, বন্ধ করে দেওয়ার সব ব্যবস্থা তিনি বলেছেন। এবং মাজলুম যে কয়জন, যাদের দোয়া সার্বক্ষণিক কবুল হয়, যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, যাদের দোয়াগুলো কবুল হয়, তাদের একজন হচ্ছে মাজলুম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবেই যে ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, যে তোমরা মাজলুম বা অত্যাচারিত ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়েছে, তার দোয়া থেকে তোমরা তার দোয়াকে ভয় করো, কেননা তার দোয়া এবং আল্লাহর মধ্যেই কোনো পর্দা থাকে না। এর অর্থ হচ্ছে যে তিনি দোয়া করলে এটি সাথে সাথে কবুল হয়। এই জন্য মাজলুম যারা, যিনি মাজলুম হন, যাদের উপর যাকে জুলুম করা হয়েছে, তার দোয়াকে ভয় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি যেন কারো উপরে জুলুম না করে, আর জুলুম যদি করে তাহলে তার পরিণতি এমন হতে পারে, এই বিষয়টি সতর্ক করা যে তিনি দোয়া করলে আল্লাহ কিন্তু তার বিরুদ্ধে দোয়া কবুল করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। একজন জানতে চেয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের কথা বলেছেন যে তুমি ইশার নামাজের পরপর তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত পড়ে নেবে। যদি তাই হয় তাহলে যারা বর্ষিয়ান ব্যক্তি আছেন তারা কি এই সুযোগ নিতে পারেন কিনা? আচ্ছা, বিষয় হচ্ছে যে এখানে 2টি ব্যাপার আমাদের স্পষ্ট হওয়া দরকার। একটি হচ্ছে কিয়ামুল লাইল, আর একটা হচ্ছে তাহাজ্জুদ। কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে সালাত আদায় করা। এই কিয়ামুল লাইলের ওয়াক্ত এশার পর থেকেই শুরু হয়, ফজর পর্যন্ত চলে। কিয়ামুল লাইল সে রাতে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাসূলকে বলেছেন, সূরাতুল মুজাম্মিলের মধ্যে এই সম্পর্কে কথা আছে, যে রাতে দাঁড়ানো নিয়ে কথা আছে। হাদিসে অনেকগুলো কথা আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল লাইল, যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যারা কোরআনকে বহন করে এবং যারা রাত্রে জেগে আল্লাহ তাআলার বিধান পালন করে। তো সুতরাং এক্ষেত্রে কিয়ামুল লাইল এশার সালাতের পর থেকেই শুরু হয়।
দ্বিতীয় হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ বলতে বোঝায় রাত্রি কিছুক্ষণ ঘুমিয়ে থেকে তারপরে ঘুম থেকে উঠে সালাত আদায় করা, এটা হচ্ছে তাহাজ্জুদ। এই তাহাজ্জুদটা মূলত রাতের 1/3 যাওয়ার পর থেকেই শুরু হয়, সেটি একদম ফজর ওক্ত হওয়া পর্যন্ত থাকে। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি রাতে ঘুমিয়ে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে জেগে সালাত আদায় করেন, সেটার মর্যাদা বা সওয়াব বেশি। যেমনটি কোরআনে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা হচ্ছে তাহাজ্জুদ। দ্বিতীয় হচ্ছে কিয়ামুল লাইলে যে বিষয়টি উনি বলেছেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সেক্ষেত্রে সম্মানিত মুরব্বী যারা আছেন, বৃদ্ধ আছেন, তারা এশা সালাতের পরে তারা যদি 2-4 রাকাত আদায় করে ফেলেন, তাহলে কিয়ামুল লাইলের সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। মর্যাদাবান হলো, অসুবিধা নাই তো। এটার সাথে যদি ভোর রাতে ওঠার নিয়ত করে ঘুমান, সেক্ষেত্রে উঠতে যদি নাও পারেন, তাহলেও তো সারা রাত জেগে থাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম সহজ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমি চট্টগ্রাম থেকে মাসুদ বলছি। আমার প্রশ্ন শাইখের কাছে। জি, উনি একটু আগে একটা সূরা রেফারেন্স দিয়ে বললেন যে আপনারা দিন কায়েম করেন, জি, কিন্তু মতানৈক্য করা যাবে না। একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন প্রিয় ভাই। জি, এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিশ্ব ইস্তেমায় 2 গ্রুপে মারামারি করে 5 জন লোক মারা গেল, ওনাদের কি দিন কায়েম করা হচ্ছে? এই যে ইস্তেমার মাধ্যমে যে দিন কায়েম করে ওনারা, এটা কি সঠিক? জি প্রিয় ভাই, আপনাকে শুকরিয়া জানাচ্ছি। একই সাথে যেহেতু মিডিয়াতে আপনি প্রশ্নটি করেছেন, আপনি যে তথ্যটি দিয়েছেন তথ্যটি ভুল। 2 পক্ষ মারামারি করেনি, বরং এক পক্ষ সেখানে ঘুমিয়েছিল, রাতের অন্ধকারে অন্য পক্ষ এসে হামলে পড়েছিল এবং সকল টেলিভিশনে এই তথ্যটি প্রচার করেছে এবং এটি বিশুদ্ধ তথ্য। 2 গ্রুপ মারামারি করেনি, বরং ঘুমিয়ে থাকা নিরীহ ধর্মপ্রাণ মানুষের উপর কোনো একটি নির্দিষ্ট বাহিনীর লোকজন এই দাঙ্গাটি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং সবসময় মুমিনদের মধ্যে যখন সংঘর্ষ হয়, প্রিয় দর্শক, আপনি দেখবেন মুমিনদের যে কোনো সংঘর্ষের আড়ালে মুমিনদের দুশমনেরা কাজ করে। গোটা বিশ্বে যত মুমিনদের সংকট, এবং ইসলামী রাষ্ট্রগুলো কেন একত্রিত হচ্ছে না, এই কথাটি আপনি ভালো করে বুঝবেন। মুসলমানের সবচেয়ে বড় ধরনের দুশমন হলো ইহুদি, এবং ইহুদিরা সেই মদিনা থেকেই, যখন ইয়াসরিব নাম ছিল তখন থেকেই তারা এই পরস্পরের মধ্যে 2 গ্রুপের মধ্যে দাঙ্গা লাগিয়ে তারা সুবিধাটুকু নিত। ঠিক একইভাবে মুসলিমদের মধ্যে যত সংঘাত এবং মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যত বিভেদ, এই সবগুলোর পিছনে তারাই মূলত ইন্ধন দিচ্ছে, বাকি আমরা মূলত বুঝতে পারছি না। বাকি টঙ্গী ইজতেমায় যেই মারামারির কথা আপনি যেই প্রশ্নটি করলেন, 2 গ্রুপের মারামারি হয়নি, বরং কোনো একটি অদৃশ্য মহল থেকে এই আক্রমণ চালানো হয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক। শেখ, আপনার কাছে আমরা জানতে চাইব যে স্বামী মারা গিয়েছেন, এখন স্ত্রী তার সন্তানকে নিয়ে ঢাকায় থাকেন, বাজারে যান, তো অনেকেই জিজ্ঞাসা করেন আপনি কেন বাজারে এসেছেন, আপনার স্বামী কোথায়? তখন তিনি বলেন যে তিনি ব্যস্ত আছেন। এই যে মিথ্যা বলছেন, এটি কি গুনাহ হবে কি না? জি, প্রিয় বোন যেহেতু কষ্ট করছেনই, উনি যেহেতু সন্তান নিয়ে সংসার করছেন, ওনার বাজারে যেতে হয়, কারণ যেহেতু স্বামী নেই, তো ওনার যাওয়াটা তো ঠিক আছে, যেহেতু উনি পর্দা রক্ষা করে যদি যান, ওনার তো উপায় নেই, তারই কাজটা করা লাগছে। কিন্তু উনি এটি বলার দরকার নেই যে উনি ব্যস্ত আছেন। উনি বলবেন যে এটি আমাকেই করতে হবে, এটা আমার দায়িত্ব। উনি কথাটা অন্যভাবে বলতে পারেন, কিন্তু উনি ব্যস্ত আছেন এভাবে বলে ব্যাপারটি একেবারে মানে অসত্যের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা সঠিক হবে না। না, এটা দরকার নাই তো, যে এটা আমার দায়িত্ব, কেন করি সেটার ব্যাখ্যা ওখানে তো দেওয়ার দরকার নেই তাদের কাছে। আমি মনে করি যে এই জন্য কৌশল অবলম্বন করা যেতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার কাজটাকে সহজ করে দেন এবং তিনি শরীয়তের বৈধ সীমা মেনে করতে পারেন। আল্লাহ তৌফিক দেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, পরকালে আল্লাহ তাআলা মানুষকে কোথায় রাখবেন এটি জানতে চেয়েছেন, পাশাপাশি কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায় তার পরামর্শ চেয়েছেন। জি, যে বোন প্রশ্ন করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন সালেহা আবিদা হিসেবে কবুল করেন। আমিন। এবং মুমিন নারীদের এই কাজটি খুব সহজ, তারা আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া পুরুষের থেকে তাদের কাজটা সহজ বেশি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা বলি এক্ষেত্রে, প্রথমে হচ্ছে যে উনি সিদ্ধান্ত নেবেন যে আমি ভালো থাকতে চাই এবং আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন এমন আমি হতে চাই, এটা সিদ্ধান্ত আগে ওনাকে নিতে হবে। তখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে পথ বাতলে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ কিছু কাজ দিয়েছেন, তার মধ্যে তিনি বলেছেন যদি কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে এবং তিনি যদি তার সতীত্বের হেফাজত করেন, এই 4টি কাজ যদি তিনি করতে পারেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। আল্লাহু আকবার। সহজ, এই সহজ কাজটি যদি আমরা করতে পারি, আর যদি কারো স্বামী না থাকে, এখন তার আনুগত্যের ব্যাপারটি থাকে না, তাহলে বাকি 3টি তিনি করবেন। তিনি সতীত্বের হেফাজত করবেন এবং তিনি যখন নিভৃতে একাকী থাকেন তখন আল্লাহর কাছে তিনি কাঁদবেন এবং তিনি তো তাদের অন্তর্ভুক্ত হতে পারেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় স্থান পাবে, তার মধ্যে একজন তিনি যিনি নিভৃতে আল্লাহর কাছে কাঁদেন এবং তার চোখের পানি বিসর্জন দেন এবং যদি একটু রাতে বা একান্ত সময় তিনি আল্লাহর জন্য একটু সময় ব্যয় করেন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তোমার প্রিয় পাত্রী হতে চাই, তোমার প্রিয় ভাজন হতে চাই, তুমি আমাকে কবুল করো, তিনি যদি চোখের পানি বিসর্জন দেন আর ওই কাজগুলো তিনি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক বেকমেন্স বিস্কিট। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক বেকমেন্স বিস্কিটস। আলোচনা করছেন মুফতি মুস্তাফিজুর রহমান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুমিনের সঙ্গে শত্রুতা করা মহাপাপ। তো সেই সাথে পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আপনার কাছে আমাদের জানতে চাওয়ার বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিনদেরকে আদর সোহাগ করতেন, তো তিনিও আমাদের দর্শক, তিনিও নাতিনদেরকে আদর করছেন, এটি কি সুন্নাহ পালনের অন্তর্ভুক্ত হবে কিনা? অবশ্যই সুন্নাহ পালনের অন্তর্ভুক্ত হবে। তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়ে যে কোনো কাজ করেন যেটি তার সুন্নাহ এর অন্তর্ভুক্ত, এমন যে কোনো কাজই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করা সুন্নাহ হিসেবে মর্যাদা তিনি পাবেন, ইনশাআল্লাহ সুন্নাহে সওয়াব পাবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, কোনো মানুষ মারা গেলে জিয়ারতের জন্য মানুষের কাছে সেই কবরের কাছে যায়, আবার একই সাথে কোনো ব্যক্তি যখন মারা যায় তার জন্য একটি খাবারের আয়োজনও করে, এই বিষয়টিকে আসলে ইসলাম কোন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখতে বলে? বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তির জিয়ারা তথা কবর জিয়ারা এটি গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা বা তার বক্তব্য দ্বারা এটা প্রমাণিত, সুসাব্যস্ত। তিনি বলেছেন যে আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, সুতরাং তোমরা কবর জিয়ারত করো, কারণ এর মাধ্যমে তোমাদের পরকালকে স্মরণ হবে, আখিরাতকে স্মরণ হবে, মৃত্যুকে স্মরণ করার ক্ষেত্রে এটি অধিক উপকারী হবে, এমনটি বলেছেন। তো এর মাধ্যমে কবর জিয়ারতটা এটি প্রমাণিত। ব্যক্তি মৃত্যুবরণ করবার পরে, মারা যাওয়ার পরে তার জন্য আয়োজন করে খাওয়ানো। এখন ব্যাপার হলো একে যদি এ নিয়েতে খাওয়ান যে তিনি কিন্তু ভালো মানুষকে খাওয়াচ্ছেন, মানুষকে খাওয়ানো তো সওয়াবের ব্যাপার, তারা দোয়া করবেন, হয়তো আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। সলেহীন যারা সৎ কর্মশীল, গদ বাঁধা মানে হচ্ছে পলিটিক্যাল সিস্টেমে সারা দুনিয়া সবাইকে এনে খাওয়াই ফেলবে বা এরকম, হ্যাঁ তিনি ভালো মানুষ, ভোখা নাঙা অসহায়, তাদেরকে তিনি যদিও নিয়ত করে খাওয়ান, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে পারেন। কিন্তু এটি করতেই হবে আবশ্যক করে নেয়া, আবার দিন নির্দিষ্ট করে নেয়া, এই দিন খাওয়াতে হবে 40তম দিনে বা এই দিনে খাওয়াতে হবে, খাওয়াতেই হবে, না খাওয়ালে অসুবিধা, খাওয়ানোর মাধ্যমে তাকে জান্নাত নিশ্চিত করতেই হবে, এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখা হচ্ছে সুন্নাহের খেলাফে সুন্নাহ তথা বিদআয়ের পর্যায়ে পর্যবসিত হতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, কবর জিয়ারত করে অনেকেই টাকা নিয়ে থাকেন, আবার অনেকেই এটি নিচ্ছেন না, যেমনটি ভাই বললেন উনি 200 টাকা দিয়েছেন, তিনি বললেন যে না এটি তো আসলে নেওয়া ঠিক হবে না, আমি মসজিদের ফান্ডে রেখে দিলাম, এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, উনি নেননি, এটা ওনার একটি দৃষ্টিভঙ্গি যে না ঠিক আছে, উনি এর থেকে উত্তম পন্থায় তিনি অর্থ উপার্জন করতে চান বা অর্থ নিতে চান। তো এক্ষেত্রে উনি কোন নিয়তে দিলেন সে একটা ব্যাপার। অনেক মানুষ এমন আছে নিজেরা নামাজ পড়েন না, তার ফ্যামিলি পরিবার পরিজনের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, উনি চিন্তা করেন কোনো একজন ভালো আলেমকে হাদিয়ে দিলে বাস ওনার মুরব্বি মুক্তি পেয়ে যাবেন।
এইটা বোকামি, এই কাজটা ঠিক হবে না। বরং তিনি শরীয়তের বিধান পালন করে যদি কাউকে দিতে চান, সেক্ষেত্রে উনি হাদিয়া হিসেবে দিতেই পারেন, ঠিক আছে আমি এটা দিলাম, আপনি নেন। তো উনি যদি না নেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পন্থায় টিকে থাকবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ জানতে চেয়েছেন আফিয়া দিল সিদ্দিকা, আসসালামু আলাইকুম ভাইয়া, আরবি মোট হরফগুলো কি কি এবং উচ্চারণগুলো বলে দিবেন। এটিতে আসলে আরবি হরফ তো 29টি। তো 29টি হরফের উচ্চারণ এখন তো খুব সহজ। আমি বোনকে বলবো যে এখন এই লম্বা আমাদের সময় খুব স্বল্প, এটি না করে আপনি অনলাইন থেকে, নেট থেকে আরবি যে উচ্চারণগুলো আছে এই উচ্চারণগুলো আপনি শিখতে পারেন। অনেক সুন্দর সুন্দর পদ্ধতিতে এখন অ্যাপস বেরিয়েছে, এটি আপনার জন্য অনেক সহজ। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুন, কারণ আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সুতরাং কোরআনকে আল্লাহ তাআলা তিনি বলেছেন আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করবার জন্য। সুতরাং উনি চেষ্টা করলে আল্লাহ তাআলা ওনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কিছু সুদের টাকা বাসায় থাকায় ধার দিয়েছি, যেটা আমি ইউজ করব না, এতে কি গুনাহ হবে? ওযু করার সময় পা ধুতে গেলে এক পায়ের পানি অন্য পায়ে লেগে যায়, এতে কি ওযুর কোনো সমস্যা হবে? মূলত দুটি প্রশ্ন করেছেন। জি, দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথম দিচ্ছি যে ওযু করার সময় এক পায়ের পানি আরেক পায়ে লেগে গেলে কোনো অসুবিধা নেই, যদি ওইটা নাপাকি কোনো পানি না পড়ে, স্বাভাবিক পানি এটা পড়তেই পারে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওযুর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি উনি বলেছেন যে সুদের টাকা আছে, এই টাকা দিয়ে উনি কাউকে ধার দিয়েছেন, উনি সুদের টাকা উনি রাখলেন কেন? এটা হলো একটা বিষয়, উনি রাখাই তো উচিত হয়নি। তারপরে উনি রেখেছেন, কাউকে উপকার করেছেন, সে উপকারের ভিন্ন সওয়াব উনি পাবেন, কিন্তু এই সুদের টাকা সেই হিসেবে যে এই সুদের টাকা দিয়েছে এই হিসেবে এর কোনো মূল্য নেই আল্লাহর কাছে, কিন্তু তিনি উপকার করেছেন তার একটা সম্মান তিনি পাবেন। তো যথাসম্ভব কাউকে দিলে বৈধ থেকেই দেওয়া উচিত, অবৈধ থেকে নয়, এবং এটা তার কাছে রাখা উচিত নয়, বরং এটা যে কোনোভাবে যথার্থ স্থানে এটা পৌঁছে দেওয়া উচিত। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আগে কি তাহাজ্জুদের নামাজ সবার উপর ফরজ ছিল কিনা? সবার উপরে তাহাজ্জুদ ফরজ ছিল না, তাহাজ্জুদ ফরজ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং এটা সারা জীবন তার উপরে ফরজ ছিল, এবং এটি তিনি সারা জীবন এটি করেছেন। আমাদের হাতে খুবই কম সময় আছে শেখ, আমরা আজকের বিষয় নিয়ে সর্বশেষ আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু শুনতে চাচ্ছি। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর ভাই হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। সুতরাং এই যে ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন অটুট থাকে মৃত্যু পর্যন্ত, এটি হচ্ছে ইসলামের একটি শিক্ষা। কারণ হচ্ছে শত্রুতা করে কখনোই নিজে প্রশান্তি পাওয়া যায় না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে আপনি শত্রুতা করে মানসিক প্রশান্তিতে কিন্তু থাকবো না, এবং এটা চূড়ান্ত পরিণতিও সুন্দর হয় না যদি সেটা ন্যায়সঙ্গত না হয়, ন্যায়সঙ্গত পন্থায় শত্রুতা না হয়। সুতরাং এটি হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরস্পর শত্রুতা করতে নিষেধ করেছেন। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, তোমরা বরং পরস্পর আল্লাহর বান্দা ভাই হয়ে যাও। এই যে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে ভাই হিসেবে থাকতে বলেছেন, ভাই হিসেবে নিজেদেরকে, মুসলিমদেরকে, শুধু জাগতিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে একজনের সাথে শত্রুতা পোষণ করা, এমন পাগলামি তো আমার পরকালে জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে, এই ঘৃণ্য কাজ থেকে, আল্লাহ তাআলা ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি সুন্দর সময় এবং সুন্দর আলোচনা রাখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আয়োজনটি উপভোগ করেছেন। চলুন না আমরা নিজেদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিই, ঐক্য, সংহতি এবং ফেডারেশনের সৃষ্টি করে আমরা জাতির কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকি, এবং শুধুমাত্র ভালোবাসা ছড়িয়ে দেই, ভালোবাসার বিজয় হোক গোটা বিশ্বময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।